একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার প্রিয় নবীর এই পিঠ মোবারকের ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবীকে দান করা হয়েছিল। ও আমার ভাইজানেরা, একটা পায়রার মাথায় যেমন খোপা থাকে, একটা উঁচু যেমন একটা খোপা মতো দেখা যায়, প্রিয় নবীকে আমার আল্লাহ তার এই সুন্দর গোস্তটা উঁচু করে দিয়ে ওই জায়গায় কবুতরের ডিমের মতো একটি মোহরে নবুয়ত দান করে দিয়েছিলেন, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ছোটবেলা থেকে তানার ভিতরে পরিলক্ষিত হতো। আল্লাহ নবীর আপন চাচা আবু তালিব, যে আবু তালিব আল্লাহ নবীকে বড় মহব্বত করেছিল, প্রিয় নবীকে বড় ভালোবেসে লালন পালন করেছিল, অথচ আবু তালিবের নসিবে কলেমা নসিবে হয় নাই। ওই আবু তালিব আল্লাহ নবীকে মহব্বত আর ভালোবাসা দিয়ে লালন পালন করার সময় প্রিয় নবীর চাচা বলেন, আমি আবু তালিব আর জ্যোৎস্না রাতে চাঁদের রাতের বেলা আমার ভাতিজা মুহাম্মাদের পাশে আমি বসে আছি, এমন সময় আমি আকাশের দিকে নজর পড়ে গেল। ওই আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের চাঁদটা যেন দোলা দিচ্ছে। আমি আবু তালিব অবাক হয়ে গেলাম, আকাশের চাঁদ কেমন করে এইভাবে নড়াচড়া করে, এমন করে দোলা দেয়, আমি অবাক হয়ে গেলাম। এরপরে আমি আমার ভাতিজার দিকে তাকিয়ে দেখি আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার হাত গুলি নাড়াচ্ছিল ছোটবেলায়। এ সময় তার হাতের ইশারায়, হাতের নাড়ার কারণে আকাশের চাঁদ দুলতেছিল। আমি এ সময় আর কিছু বলিনি। আমার ভাতিজা যখন বড় হলো, এ সময় আমি তাকে জিজ্ঞাসা করে বললাম, ও ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একবার আমায় বলো, বয়স যখন তোমার বড্ড ছোট, এই ছোট বয়সে তোমায় একটা চৌকির উপরে শুইয়ে দেওয়া হয়েছিল, তুমি হাত নাড়া দিচ্ছিলে, আকাশের চাঁদটা নড়তেছিল, একবার কি বলতে পারো আমায় এমনটা হওয়ার কারণ কি? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও চাচা জান, দুনিয়ার জমিনে আমার আব্বা জান ছিল না, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, এ দুনিয়ার জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি খেলবো এমন কোনো খেলনা আমার ছিল না। এজন্য আমার আল্লাহ পাক আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর এই মোহরে নবুয়ত, যে মোহরে নবুয়ত দেখেছিল খ্রিস্টান সম্প্রদায়ের একজন পাদ্রী, আল্লাহ নবীর এই মোহরে নবুয়ত দেখে আখিরি জামানার নবী তিনি, উনি প্রমাণ দিয়েছিলেন। কারণ অনেকে মহব্বত করে চুমা দিয়েছে, অনেকে আল্লাহ নবীকে হাত ধরে নিয়ে চলেছে। এই বনু সাদ গোত্রের মানুষেরা যারা নবীজির সংস্পর্শ পেয়েছিল, আমার আল্লাহ পাক তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আজও তায়েফের জমিনে বনু সাদ গোত্রের ওই মানুষগুলির একটা আলাদা কবরস্থান রয়েছে। ও আমার মুরব্বিয়ান চাচাজি গণেরা, বনু সাদ গোত্রের কবরস্থানটা আজও ওই জায়গায় জ্বলজ্বল করে। নবীর উম্মতেরা ওখানে গিয়ে জিয়ারত করে আসে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে জিয়ারত করে হাত তুলে মোনাজাত করে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এমন এক কবরস্থানের পাশে দাঁড়িয়েছি, সামনে কবরস্থানে যে মানুষগুলি শুয়ে আছে, এনারা কেউ বা নবীজিকে চুমা দিয়েছেন, কেউ বা নবীজিকে কোলে নিয়ে আদর করেছেন, কেউ বা নবীজির সঙ্গে হাত ধরে চলেছেন। ও আমার ভাইয়েরা, ওখানে গেলে নবীজির স্পর্শের চিহ্ন আপনি পেয়ে যাবেন, অন্তরটা আপনার নরম হয়ে যাবে। ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে নবীজির কদম মোবারকের ওসিলায় আমার আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই নবী
নবীর উম্মত আমরা। আল্লাহ পাক ওই নবীকে নিয়ে কোরআন মাজিদে পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা করে। আমি আল্লাহ, আমাকে দুনিয়ার কোন মানুষ দেখে নাই। আমি আল্লাহ, আমার যারা বান্দা বান্দি তারা আমাকে দেখেনি, কিন্তু আমাদের প্রিয় নবীকে আমার আল্লাহ দেখা দিয়েছেন। নবীজি আমার স্বচক্ষে মেরাজের রাতের বেলা আল্লাহ তাআলার সঙ্গে দিদার করে এসেছেন। আমার আল্লাহ পাককে দেখে আমাদের নবী সেদিন বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। যেই বলেছেন আমার আল্লাহ বললেন, হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ এবং তার নবীর সঙ্গে মেরাজের রাতের বেলা যেহেতু সরাসরি দেখা হয়েছিল, কথোপকথন হলো, তানাদের বাক্যলাপ হলো, এজন্য আমার আল্লাহ তানার নবীকে বলেন, হাবিব আপনি হলেন শাহিদ, মানে সাক্ষ্যদাতা। আমি আল্লাহ এক, আমি আল্লাহ আসমানে আছি। আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ পাকের থাকার জায়গা হলো আরশের উপরে, অথচ আমার আল্লাহ দুনিয়ার জমিনের সব জায়গার উপরে তার ক্ষমতাবান। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের কতটা কাছে, মিন হাবলিল ওয়ারিদ, আমাদের এই যে ঘাড়ের যে শিরা আছে, এই রগের থেকে আল্লাহ আমাদের আরো কাছাকাছি তার কুদরতি ক্ষমতা। কিন্তু আমার আল্লাহ থাকেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি আমায় যেহেতু দেখে নিয়েছেন, এজন্য আপনি দুনিয়ার জমিনে শাহিদ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে 8টা জান্নাত দেখিয়েছেন। দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল মেওয়া, জান্নাতুল ফিরদাউস। আমরা কেউ দেখিনি, অথচ আমার আল্লাহ তাআলা নবীজিকে দেখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন মুবাশশিরা, যারা আমাকে এক বলে মেনে নেবে আপনাকে নবী বলে নসিবে করে দেব। এজন্য আপনি হলেন মুবাশশিরা, জান্নাতের সুসংবাদদাতা। ও নবী আপনি হলেন নাযীরা। আমার আল্লাহ এই দুনিয়ার তানার গুনাহগার বান্দা বান্দীদের জন্য জাহান্নাম বানিয়েছে। কোন জাহান্নামের নাম হলো লাযা, কোন জাহান্নামের নাম হলো সাকার, কোন জাহান্নামের নাম হলো অয়েল, কোন জাহান্নামের নাম হলো হাবিয়া, কোন জাহান্নামের নাম হলো হুতামা। ও আমার ভাইজানেরা, এই জাহান্নামের ভয়াবহ শাস্তি কতটা মারাত্মক আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে এখনো দেখাননি, অথচ আমার আল্লাহ স্বচক্ষে জীবিত থাকা অবস্থায় প্রিয় নবীকে দেখিয়ে দিয়েছিলেন। এজন্য আমার আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন নাযীরা, জাহান্নাম থেকে মানুষদের আপনি ভয় দেখানেওয়ালা, ভীতি প্রদর্শনকারী। শুধু তাই নয়, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আর আপনি আহ্বান করবেন মানুষকে আল্লাহ তাআলার রাস্তা দিকে। এরপরে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন সিরাজাম মুনীরা। সিরাজুন মানে হলো প্রদীপ, মুনির মানে হলো উজ্জ্বল। আকাশে সূর্য উঠলে যেমন দুনিয়ার অন্ধকারটা সব ঘুচে যায়, ও আমার ভাইজানেরা আমাবস্যার রাতে চাঁদ দেখা গেলে দুনিয়ার অন্ধকার যেমন দ্রবিত হয়ে যায়। আমার আল্লাহ বলেন, হাবিব গোটা অন্ধকার দুনিয়ার জমিনের জন্য আমি আল্লাহ পাক আপনাকে সিরাজাম মুনীরা করে দিয়েছি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে বলা যাবে না? নারে তাকবীর।
এ তাকবীরটা নবীর জন্য দিয়েছি। কার জন্য? নবীজির জন্য। কারণ নবীজিকে আল্লাহ এত এত লাকাব দিয়েছেন, এত এত সম্বোধন করেছেন। আমাদের লাকাব কি? কোন হুজুর আসলে আমরা বলি পীরজাদা একটা লাকাব, মাওলানা একটা লাকাব, হ্যাঁ, মুফতি একটা লাকাব, তারপরে হাফেজ একটা লাকাব, শাইখুল হিন্দ একটা লাকাব। নবীজিকে আল্লাহ লাকাব দিয়েছে এই মাওলানা, আলেম, হাফেজ নয়। আল্লাহ নবীজিকে লাকাব দিয়েছেন শাহিদা, মুবাশশিরা, নাযীরা, দাইয়ান ইলাল্লাহ ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ডিগ্রি আছে কি? কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ বিএ, কেউ এমএ, কেউ এমএড, কেউ পিএইচডি হোল্ডার। অথচ নবীজিকে আল্লাহ বলেন হাবিব, আপনি হলেন মুজাম্মিল, আপনি হলেন মুদাসসির, আপনি হলেন তাহা, আপনি হলেন ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, এ আমার নবী, দুনিয়ার জমিনে আমি আপনাকে ইয়াসিন করেছি। ও আমার ভাইজানেরা, ইয়াসিন কারো নাম নয়, ইয়াসিন হলো আমার আল্লাহ দেওয়া তানার নবীর নাম। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ওয়া আমার ভাইজানেরা, আল্লাহ বলেন ইয়াসিন, হে আমার নবী ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে রাসূল গণের অন্তর্ভুক্ত করেছি, আলা সিরাতিম মুস্তাকিম, এবং আপনি সরল পথে পরিচালিত একজন নবী। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ তাআলা নবীকে বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হলো আমার আল্লাহ দেওয়া তানার নবীজির নাম। আল্লাহ বললেন তাহা, হে আমার নবী তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন মাজিদ আপনার কাছে ক্লেশ আর কষ্ট দেওয়ার জন্য প্রেরণ করে নাই। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল আবৃতকারী নবী, আপনি উঠুন এবং রাতের কিছু অংশে আল্লাহ পাকের ইবাদত বান্দেগীর জন্য আপনি দাঁড়িয়ে যান। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। ও চাদর আবৃতকারী নবী, আপনি উঠুন এবং মানুষদেরকে প্রীতি প্রদর্শন করুন। আমার আল্লাহ পাক তাআলা নবীকে সুন্দর সুন্দর লাকাব দিয়ে মক্কাতুল মুকাররমা জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী যেখানে ঘর ছিল এই জায়গাতে বর্তমানে লাইব্রেরি করে রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। আর নবীজির ঘর থেকে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দূরত্ব মাত্র 200 মিটার। কত মিটার? 200 মিটার, মানে 1000 মিটারে 1 কিলোমিটার। আর নবীজির যে ঘর আর কাবা বাইতুল্লাহ মাত্র 200 মিটার। আর ওখান থেকে আবু জেহেলের যে ঘর ছিল ওখানে বর্তমানে টয়লেট আছে, ওটার দূরত্ব মাত্র 100 মিটার, বেশি দূর নয়। আবু জেহেলের ঘর নবীজির ঘর সামনাসামনি ছিল। আর ওখান থেকে যে আবু কুবাইস পাহাড়, ওটাও খুব কাছাকাছি নবীজি আর আবু জেহেলের ঘরে ঠিক ডান দিকটায় পড়ে, যেখানে নবীজি হাত ইশারা করেছিলেন চাঁদের দিকে যে আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীজির হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে সেদিন দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমায় চামড়া চোখে দেখিয়ে এসেছেন। আমি দেখে এসেছি সেই আবু কুবাইস পাহাড়ের উপরে বর্তমানে সৌদি যারা বাদশা আছে তাদের ঘর বাড়ি বিল্ডিং আছে সেখানে। হ্যাঁ, সেখানে এসে তারা যখন কাবা শরীফে আসে তখন ওই বিল্ডিং এ তারা থাকে আবু কুবাইস পাহাড়ের উপরে। ইমাম সাহেব উপরে আসেন, মাওলানা মানুষ নিচে বসলে হয়, উপরে আসেন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওরে ও ভূমি
মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মানতাম আমি পেলে পরে সুরমা করে হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। এর আগে শুনতাম যে দুই দিকে দুই সাথী আর মাঝখানে নবীজি, কিন্তু আমি ওমরাতে গিয়ে দেখেছি যে না, নবীজি আছে প্রথমে, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাহলে নবীজি একদিকে আর নবীজির এক পাশে দুইজন সাহাবী, জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য নবীজি আমার এই মদিনাতুল মুনাওয়ারাতে তিনি জিন্দা শায়িত আছেন। নবীজি হলেন কি হায়াতুন নবী, নবীজির রওজায়ে আতহার যারা সালাম দিতে যায়, বাবুস সালাম যে গেট, ওই গেট দিয়ে সোজা ঢুকলে আপনার খানিকটা যেতে 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 আপনার বাম পাশে নবীজির রওজায়ে আতহার পড়বে, আর ওখানে গিয়ে নবীজিকে উম্মতেরা প্রাণ ভরে কাঁদতে কাঁদতে মুহাব্বতে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মতেরা, এই জায়গায় মানুষেরা জোরে জোরে কথা বলেন না, কারণ ওখানে আমার নবী জিন্দা শায়িত। ওখানে যখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে নবী প্রেমিকেরা সালাম দেওয়ার জন্য যান, ও সময় মনে হয় আল্লাহ নবী ওখানে বসে আছেন, উম্মতের সালাম আল্লাহ নবী নিজে গ্রহণ করছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, ওখানে গেলে আল্লাহ নবীর প্রতি মহব্বতের জোয়ার বয়ে যায়। ওখানে গেলে বলে আরবিতে আজও নবীজির মাজারের উপরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। এই আয়াতে কারিমাটা লিখে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়, এ বিশ্বাসী ইমানদারেরা, লা তারফাউ, তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। যেমন তোমরা একে অপরে নিজেদের ভিতরে কথাবার্তা বলো, যদি তোমাদের কথাবার্তাটা উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশকুরুন, কিভাবে ধ্বংস হবে তোমরা তা নিজেরাই বুঝতে পারবে না। ও আমার মেয়েরা, জন্য মানুষ ওখানে যায় বড় আদাবের সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা গিয়ে সালাম দিয়ে এসেছেন নবীজির রওজায়, একটু হাত তোলেন তো।
মাশাআল্লাহ, এই তো আমার এই চারজন, বেশ কয়েকজন আছে নবীজির রওজায়ে আতাহারে গিয়ে সালাম আপনারা দিয়ে এসেছেন, আমিও গুনাহগার দিয়ে এসেছি। নবীজি বলেছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার মাজার দেশে জিয়ারত করে গেল, আমি রাসূলুল্লাহ আমার শাফাত করা তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আমাদের নসিব ভালো, যারা যেতে পারেননি আপনারা টার্গেট রাখুন, নিয়ত রাখুন, আল্লাহ যেন নবীজি সেই রওজায় নিয়ে যায়, কাবা বাইতুল্লাহতে নিয়ে যায়। কারণ টাকা থাকলে ওখানে যাওয়া যায় না, আল্লাহ যদি ডাক না দেন আর নবীজির যদি ইশারা না হয়, আল্লাহর হুকুম না হলে আচ্ছা পয়সাওয়ালা মানুষও যেতে পারবে না। এই যাওয়ার জন্য প্রয়োজন হলো কাবা বাইতুল্লাহর প্রতি আন্তরিক মহব্বত আর নবীজির ইশক আর প্রেম যদি থাকে, আল্লাহ আপনাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর নিয়তটা খাঁটি রাখতে হবে। ওরে একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, সেই নবীজিকে আল্লাহ আমাদের জন্য বড় নেয়ামত করেছেন। নবীজির উম্মত, এটা আমাদের নসিব, এটা আমাদের তাকদীর, এটা আমাদের অনেক বুলন্দ কপাল। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आजम नुमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलें सुभान अल्लाह। ये तो दुनिया है, ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे, और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, बैंक आया तो बरकत गया, रिवायत आया तो सुन्नत गया, और दौलत गया तो मोहब्बत गया। ফুরফুরা শরীফ থেকে আওলাদ মুজাদ্দিদুজ জামান তিনি চলে এসেছেন। তানার সম্মানার্থে, তানার সংবর্ধনার্থে আমরা সবাই প্রাণ খুলে একটু তাকবীর দেই, উচ্চ আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান
মুজাদ্দিদু জামানের হক সিলসিলা, মুজাদ্দিদু জামানের হক সিলসিলা, নারে তাকবীর। পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, নির্ধারিত সময় তিনি চলে আসবেন। আমার ভাইজানেরা, আমার একটু আসতে লেট হয়ে গেল। হ্যাঁ, আমার টাইম ছিল 8টার সময়, যাই হোক আমি একটু অনেক দূরে চলে গিয়েছিলাম, ওখান থেকে একটু আসতে সময় লেগে গেল, তো আমি একটু লেটে উঠেছি। তো যাই হোক, ভাইজান হুজুর ঠিক যথা সময় চলে এসেছেন। এখনো যারা রাস্তাঘাটে আছেন আপনারা সবাই মজলিসের ভিতরে চলে আসুন। আমার ভাইজানেরা, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সিনা চাকের মাধ্যমে তার বক্ষ বিদারণ করার মাধ্যমে আল্লাহ তাআলার আসমানি ওহির জ্ঞান দিয়ে দিলেন। আর নবীজিকে আল্লাহ যে ইলম আর জ্ঞান দিয়েছিলেন, আল্লাহর পরে সবথেকে বেশি জ্ঞান জানাকে দেয়া হয়েছে তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই মাত্র, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার প্রিয় নবীর এই পিঠ মোবারকের ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবীকে দান করা হয়েছিল। ও আমার ভাইজানেরা, একটা পায়রার মাথায় যেমন খোপা থাকে, একটা উঁচু যেমন একটা খোপা মতো দেখা যায়, প্রিয় নবীকে আমার আল্লাহ তার এই সুন্দর গোস্তটা উঁচু করে দিয়ে ওই জায়গায় কবুতরের ডিমের মতো একটি মোহরে নবুয়ত দান করে দিয়েছিলেন, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ছোটবেলা থেকে তানার ভিতরে পরিলক্ষিত হতো। আল্লাহ নবীর আপন চাচা আবু তালিব, যে আবু তালিব আল্লাহ নবীকে বড় মহব্বত করেছিল, প্রিয় নবীকে বড় ভালোবেসে লালন পালন করেছিল, অথচ আবু তালিবের নসিবে কলেমা নসিবে হয় নাই। ওই আবু তালিব আল্লাহ নবীকে মহব্বত আর ভালোবাসা দিয়ে লালন পালন করার সময় প্রিয় নবীর চাচা বলেন, আমি আবু তালিব আর জ্যোৎস্না রাতে, চাঁদের রাতের বেলা আমার ভাতিজা মুহাম্মাদের পাশে আমি বসে আছি, এমন সময় আমি আকাশের দিকে নজর পড়ে গেল। ওই আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের চাঁদটা যেন দোলা দিচ্ছে। আমি আবু তালিব অবাক হয়ে গেলাম, আকাশের চাঁদ কেমন করে এইভাবে নড়াচড়া করে, এমন করে দোলা দেয়, আমি অবাক হয়ে গেলাম। এরপরে আমি আমার ভাতিজার দিকে তাকিয়ে দেখি আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার হাত গুলি নাড়াচ্ছিল ছোটবেলায়। এ সময় তার হাতের ইশারায়, হাতের নাড়ার কারণে আকাশের চাঁদ দুলতেছিল। আমি এ সময় আর কিছু বলিনি। আমার ভাতিজা যখন বড় হলো, এ সময় আমি তাকে জিজ্ঞাসা করে বললাম, ও ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একবার আমায় বলো, বয়স যখন তোমার বড্ড ছোট, এই ছোট বয়সে তোমায় একটা চৌকির উপরে শুইয়ে দেওয়া হয়েছিল, তুমি হাত নাড়া দিচ্ছিলে, আকাশের চাঁদটা নড়তেছিল, একবার কি বলতে পারো আমায় এমনটা হওয়ার কারণ কি? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও চাচা জান, দুনিয়ার জমিনে আমার আব্বা জান ছিল না, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, এ দুনিয়ার জমিনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি খেলবো এমনও কোনো খেলনা আমার ছিল না। এজন্য আমার আল্লাহ পাক আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর এই মোহরে নবুয়ত, যে মোহরে নবুয়ত দেখেছিল খ্রিস্টান সম্প্রদায়ের একজন পাদ্রী, আল্লাহ নবীর এই মোহরে নবুয়ত দেখে আখিরি জামানার নবী তিনি, উনি প্রমাণ দিয়েছিলেন। কারণ কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিবের বয়সটা যেদিন 2 সপ্তাহ, আম্মা জান হালিমা তো সাদিয়ার ঘরে চলে যাচ্ছিলেন। হালিমার ঘরে আমার প্রিয় নবী যাবেন, এ সময় হালিমা
নবীজিকে নিয়ে যখন রওনা হলেন, ও আমার ভাইজানেরা, প্রতিমধ্যে যেতে যেতে হালিমার ক্ষুধা লেগে গেল। হালিমার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলে একটা জায়গাতে তানারা তাবু গানলেন। এই জায়গায় কিছু খাওয়া দাওয়া করে আবার ওই তায়েফের ময়দানের দিকে রওনা হবেন। ও আমার ভাইজানেরা, আম্মা হালিমা বলেন, তাবু আমি গেড়ে আর আমরা তাবুর ভিতরে বসে খাদ্য খোরাক গুলি বার করেছে, তখন লোকমাটা আমি গালে দিইনি। হঠাৎ করে এমন সময় দেখতে পেলাম একজন বয়স্ক মুরব্বী, কম বেশি 80 বছরের মতো বয়স হবে। এই মুরব্বী মানুষটা আমায় এসে বলল, আল্লাহর বান্দি, কি নাম তোমার একবার আমায় বলো। মা ইসমুকা, তোমার নাম কি? হালিমাতুস সাদিয়া তানাকে চেনেন না, জানেন না। হালিমের সময় নিজের নাম বলতে তিনি ইতস্তত করলেন। ওই সময় মুরব্বী আবার বলল, ও মা, আল্লাহর বান্দি, একবার বলো তোমার নাম কি? হালিমা যখন বলেছেন আমার নাম হলো হালিমা, ওই মুরব্বী তখন পরিষ্কার বলল, ও মা, তোমার নাম যদি হালিমা হয়, তোমার বাড়ি হলো তায়েফের জমিনে, তুমি গিয়েছিলে মক্কাতুল মুকাররমায়, তোমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, বাচ্চাটার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, আর এই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হালিমা বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের নাম বললাম, পুরো বাচ্চাটার বায়োডাটা যখন আমায় জানিয়ে দিল, আমি সময় জিজ্ঞাসা করে বললাম, আল্লাহর বান্দা, আপনার পরিচয় একবার আপনি আমায় বলুন। ওই মুরব্বী মানুষটা আমায় বলেছিল, ও মা হালিমা, আমি সাধারণ কোন মানুষ নই, আমি হলাম খ্রিস্টানদের একজন পাদ্রী। আমার কাছে তাওরাত আর জাবুরের ইনজিলের নুসখা পাণ্ডুলিপি রয়েছে, আমি এগুলি অধ্যয়ন করে স্টাডি করে পড়াশোনা করে দেখেছি, আখিরি জামানার যিনি নবী হবেন, ওই নবী হালিমার কোলের উপরে সওয়ার হয়ে মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের বাদিয়া নামক জায়গাতে চলে যাবে, এই রাস্তা দিয়ে যাবে। আমি ওই কিতাবগুলি অধ্যয়ন করে স্টাডি করে এই রাস্তার উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। একবার ওই বাচ্চাটার চেহারা আমি যদি দেখতে পাই, আমি যদি দেখতে পাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ও মা, ওই বাচ্চাটার চেহারাটা একবার তুমি আমায় দেখাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করলেন, ওনার স্বামী অনুমতি দিলেন। আম্মা হালিমা প্রিয় নবীর নূরানী চেহারা মোবারকটা দেখিয়ে দিলেন। এই সময় ওই মুরব্বী বলল, মা জান, আমার ইতমিনান হয়ে গেল, তবে আমার আরেকটা দাবি হলো, ওই বাচ্চাটার পিঠ একবার তুমি আমায় দেখাও। হালিমাতুস সাদিয়া তিনি চিন্তা করলেন, না না না, পিঠ তো তাকে দেখানো যাবে না, কারণ আমি যখন আমিনার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে আসি, আম্মা আমিনা আমায় বলে দিয়েছিল, ও বুবু হালিমা, আমার এই বাচ্চাটার নাম মুহাম্মদ, এটা যেন কোন ইহুদি আর খ্রিস্টানেরা জানতে না পারে। ইহুদি খ্রিস্টানরা জানতে পারলে আমার বাচ্চাটাকে তারা ক্ষতি করে দেবে, আমার এই বাচ্চাটাকে তারা অনিষ্ট করবে। ও হালিমা, ইহুদি আর খ্রিস্টানদের থেকে আমার বাচ্চাটাকে তুমি নিরাপদ দূরত্ব বজায় রেখো। হালিমা এই কথা চিন্তা করে উনি রাজি হলেন না। না না না, এই বাচ্চাটা আমার নয়, এটা আমানতের বাচ্চা। এই বাচ্চাটা যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি আমিনার কাছে জবাব দিতে পারবো না। ওই মুরব্বী তখন অভয় দিয়ে আশ্বস্ত করে বলেছিল, ও মা হালিমা, আমি তোমায় বলি মা, আমি বাচ্চাটার কোনো ক্ষতি করব না, বাচ্চাটার কোনো খারাপির মধ্যে আমি ফেলবো না। একটুখানি তার পিঠ আমায় দেখিয়ে দাও, আমার নিজের পড়ার সঙ্গে একটুখানি মিলিয়ে নেব, এটাই সেই বাচ্চাটা নাকি যে বাচ্চাটা আখিরি জামানার পয়গম্বর হবে। ও আমার ভাইজানেরা,
আম্মা হালিমা বললেন না না না, এই বাচ্চাটার পিঠ আমি দেখাবো না। ওই মুরব্বী তখন বলে দিয়েছিল, মা তোমার বাড়ি হলো তায়েফে আর আমার বাড়ি এই এলাকায়, আমার এলাকার অনেক কমের মানুষেরা রয়েছে, তুমি যদি বাচ্চাটার পিঠ আমায় না দেখাও, আমার কমের লোকদেরকে এনে তোমার কাছ থেকে যদি বাচ্চাটাকে ছিনিয়ে নেই, তুমি কিছুই করতে পারবে না। এভাবে মুরব্বী যখন বলল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে ওই মুরব্বী মানুষটাকে আব্বা বলে সম্বোধন করেছিল। আমার ভাইজানেরা, ওই মুরব্বীর কোনো সন্তানাদি ছিল না, জীবনে কেউ তাকে আব্বা বলে আহ্বান করে না। হালিমা যখন আব্বা বলেছে, ওই মানুষের মনটা নরম হয়ে গেল। হালিমাকে বলল, না না না, এই বাচ্চাটার কোনো ক্ষতি আমি করব না, একবার আমায় দেখিয়ে দাও। এ সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন জানতে পারলেন এই মুরব্বী মানুষটা আমার বাচ্চাটার কোনো ক্ষতি করবে না, এই সময় নিজের হাতের উপরে আল্লাহর নবীকে শুইয়ে নিলেন। নবীজির পিঠ মোবারকের উপরে যে সাদা কাপড় দিয়ে জড়ানো ছিল, ওই সাদা কাপড়টা আস্তে আস্তে যখন সরিয়ে দিলেন, প্রিয় নবীর পিঠ মোবারকে আমার আল্লাহ পাকের দেওয়া ওই মোহরে নবুয়তটা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওই 80 বছরের ওই খ্রিস্টানদের পাদ্রীটা আল্লাহু আকবার বলে চিৎকার দিল। এ সময় হালিমা বললেন, আপনার ধর্ম আলাদা, আপনি আল্লাহু আকবার কেন বললেন? ওই হালিমাকে ওই মুরব্বী বলেছিল, মা নসিব তোমার ভালো, কপাল তোমার বড়, যে বাচ্চাটাকে তুমি আমিনার ঘর থেকে দুধ পান করানোর জন্য তায়েফের ময়দানে নিয়ে যাচ্ছ, এই বাচ্চাটা হলো আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর। এই বাচ্চাটার পিঠে চামড়ার ভাঁজ দিয়ে মোহরে নবুয়তের উপরে লেখা রয়েছে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা হালিমা, এই বাচ্চাটা যেদিন 40 বছর বয়স হবে, আমার আল্লাহ পাক আসমান থেকে এই বাচ্চাটার উপরে আসমান থেকে কোরআন মাজিদ নাযিল করবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর যেদিন 40 বছর 2 দিন বয়স হয়েছিল, ওই মুরব্বীর কথাটা খেটে গিয়েছিল। জাবালে নূর গারে হেরাতে আল্লাহ নবীর উপরে কোরআন মাজিদ নাজিল হওয়া শুরু হয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জাবালে নূর আছে না নাই? আজও আছে সেই জাবালে নূর, যেখানে গারে হেরা আছে। আমার ভাইজানেরা, এবারে ওমরায় আল্লাহ আমায় সেই গারে হেরাতে ওখানে তুলিয়েছিলেন, আমি উঠেছি নিজে। অনেকে হয়তো আপনারা উঠেছেন, উঠেছেন এরকম আছেন? হ্যাঁ, কেউ নেই? ওই চাচাজি উঠেছে, মাশাআল্লাহ। আমার ভাইজানেরা, অনেক উঁচু পাহাড়, দূর থেকে দেখে মনে হয় পাহাড়টা খুব বেশি উঁচু নয়, কিন্তু এত উঁচু পাহাড় একেবারে কন্টিনিউ উঠতে 1 ঘন্টা সময় লেগেছে। মাঝখানে আমি 2 বার একটু রেস্ট নিয়েছি, একটু বসে 5 মিনিট 5 মিনিট 10 মিনিট জিরিয়েছি। টোটাল যদি এক টানা ওঠা যায় তো 50 মিনিট টাইম লাগবে জাবালে নূর গারে হেরাতে উঠতে। আমার ভাইজানেরা, কাবা শরীফ যেখানে, ওখান থেকে গারে হেরা হলো মাত্র 2 কিলোমিটার রাস্তা। আর এখান থেকে নবীজি অনেক কষ্ট করে পাহাড়ের উপরে তিনি উঠতেন। এখন তো সিঁড়ি করে দিয়েছে সরকার, ধাপ করে দিয়েছে, আগে তো সিঁড়ি ধাপের ব্যবস্থা ছিল না। এই জায়গায় নবীজি তিনি উঠতেন আর একদম সোজা উপরে গিয়ে আবার আপনাকে নিচে নামতে হবে খানিকটা। নিচে নামার পরে তারপরে এমন সুড়ঙ্গ রাস্তা যেখানে কোনো মোটা তাজা লোক গেলে তার ভুঁড়ি টুড়ি আটকে যাবে, ওখান দিয়ে যেতে পারবে না। হ্যাঁ, এরকম সরু মানুষ হলে এরকম মানুষ ইনশাআল্লাহ চলে যেতে পারবে। সেই জায়গা দিয়ে গিয়ে আল্লাহর হাবিব যে গারে হেরা, যেখানে নবীজি বসতেন আর আল্লাহর ইবাদত বান্দেগি করতেন, আর ওই জায়গায় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে সূরা আলাকের 5টি আয়াত এনেছিলেন। সুবহানাল্লাহ। ওখানে মানুষেরা কত আবেগ নিয়ে যাচ্ছে, আর ওখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। ওইখানে বসে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া চাইলে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ।
পাহাড়ে পাথরগুলি এমন ভাবে সাজানো, ওখানে যখন আমি গিয়েছি আমার মনে হয়েছে যদি একটু পাহাড় নড়ে তো এই পাথরগুলো চাপা পড়ে আমরা সব মারা যাব। কিন্তু সেই ১৫০০ বছর ধরে পাথরগুলো সাজানো অবস্থায় আজও সেই জায়গায় অক্ষত অবস্থায় রয়েছে, যেটি হলো জাবালে নূর। ওই জাবালে নূর পাহাড় আজও বিদ্যমান, যেটি আমাদের কাছে একটি বিরাট বড় নিদর্শন। কোরআন মাজিদের প্রথম আয়াত ওখানে নাজিল হয়েছিল। তাই এই পাদ্রীটা বলল, হালিমা আমার এখন বয়স হলো ৮০, বাচ্চাটার যেদিন কোরআন মাজিদ আসবে আমার বয়স হবে ১২০ বছর, আমি অতদিন বাঁচবো না। তবে এই মোহরে নবুয়ত দেখে আমি তাকে নবী বলে মেনে নিচ্ছি এবং তার নবুয়তের উপরে আমি ঈমান আনছি। হালিমা যদি কোনোদিন তার সঙ্গে ৪০ বছর পরে তোমার দেখা হয়, আমার এই ঈমান আনাটা তার নবুয়ত বিশ্বাস করে নেওয়া তাকে শুনিয়ে দিও, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমা বলেছিলেন, ঠিক আছে আপনি যখন আবেগ নিয়ে বললেন যদি ৪০ বছর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স যেদিন ৪০ হবে, তারপরেও আমি হালিমা যদি বেঁচে থাকি এই সংবাদটা আমি আমার বেটার কানে পৌঁছে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীজির এই কোরআন মাজিদ আসার পরেও হালিমাতুস সাদিয়া হায়াতে ছিলেন। আমার ভাইয়ানেরা, তায়েফের বাদিয়া যে জায়গায় আম্মা হালিমার ঘরটা আজও রয়েছে, তবে পাথর দিয়ে উঁচু করা সব। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবীর তায়েমা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তায়েফের ময়দানে থাকা অবস্থায় তিনি কানে শুনেছিলেন, আমি যে বেটাকে নিয়ে লালন পালন করলাম, যে বাচ্চাটাকে আমি দুধ পান করিয়েছি, আমার ওই বেটা মুহাম্মদ এখন সে আল্লাহর রাসূল, এখন সে নবুয়তের দাবিদার, এখন তিনি কালেমা প্রচার করেন, আল্লাহ তাআলার একত্ববাদের বাণী প্রচার করেন। সময় হালিমাতুস সাদিয়া তায়েফের জমিন থেকে যাওয়া মক্কাতুল মুকাররমায় ব্যবসা করতে যাওয়া এক কাফেলাকে আবদার করে বলেছিল, ও কাফেলা মানুষেরা, আমি হালিমাতুস সাদিয়া আমি বিদ্যা হয়ে গিয়েছি, আমার শরীরটা জরাজীর্ণ হয়ে গেল, আমি দুর্বল, এত বিরাট পাহাড়ি রাস্তা আমি অতিক্রম করে মক্কার জমিনে যেতে পারবো না, তবে আমার যাওয়া সম্ভব হবে যদি তোমাদের গাধা আর উটের উপরে সওয়ার করিয়ে নিয়ে আমাকে মক্কাতুল মুকাররমাতে পৌঁছে দাও। কাফেলার লোকজন বলল, হালিমা আপনি নবীজিকে লালন পালন করেছেন আর আপনি এই এলাকার সম্ভ্রান্ত একজন মহিলা, আর আমাদের কাফেলার সঙ্গে আপনি মক্কার জমিনে যাবেন, অবশ্যই নিয়ে যাব। ভাই আপনি যদি এই কাবা শরীফ থেকে মানে মক্কা শরীফ থেকে যদি তায়েফে যান তো আপনাকে পাহাড়ি রাস্তায় উঠতে হবে। এই পাহাড়ি রাস্তা যাতায়াত নয়, অনেক উঁচু, প্রায় ৪৫০০ মিটার উঁচু এই তায়েফ। আমার ভাইজানেরা, এই জায়গায় পাহাড়ি রাস্তায় হালিমার জন্য আসা সম্ভব হয়নি, তাই কাফেলার মানুষদেরকে বলে কাফেলার সঙ্গে উটের উপরে সওয়ার হয়ে আম্মা হালিমা নবীজির কোরআন মাজিদ আসার পরে মক্কাতুল মুকাররমায় এসেছিলেন। নবী আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সাহাবে কেরামদের নিয়ে তিনি আলোচনা করছিলেন, আল্লাহর একত্ববাদের বাণীর কথা তিনি গোপনে গোপনে বলতেছিলেন, কারণ নবী আমার ৩ বছর মক্কা জমিনে গোপনে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। ও নবী উম্মতেরা, আম্মা হালিমাতুস সাদিয়া ৪০ বছর পর যখন আবার মক্কা জমিনে এসেছে, মক্কার জমিনের চেহারাটা পাল্টে গিয়েছে, রাস্তাঘাট ঘর বাড়ি পরিবর্তন হয়ে গেল। আম্মা হালিমা বুঝতে পারে না কোন জায়গায় আমার সেই বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘর। ও চিনতে অসুবিধা হয় নাই, নবী আমার কাবা বাইতুল্লাহ বসেছিলেন, সাহাবে কেরাম গণেরাও ছিলেন, নবী আমার ওখান থেকে তিনি উঠে চলে গেলেন। আর খানিকটা দূর যাওয়ার পর আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে বলেন, নবী আমার ওই বয়স্কা বৃদ্ধা মহিলা যিনি ছিলেন আম্মা হালিমা, ওনাকে দেখতে পেয়ে আল্লাহ নবী ছুটে ছুটে গেলেন, যাওয়ার পর হালিমাকে কোলে নিয়ে আর নবী আমার নিজের
বসার জায়গায় নিজের গায়ের চাদরটাকে খুলে নিয়ে চার ভাঁজ করে বিছিয়ে নরম করে জরাজীর্ণ আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তানাকে বসার জায়গা দিলেন। আল্লাহ নবী তানাকে মহব্বত করেন, স্নেহ দেন, মহব্বত আর আদর সোহাগ দিয়ে পরিপূর্ণ করে দেন। নবীজি সাহাবে کرامগণেরা চেনেন না, জানেন না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মহিলাকে আমরা তো তানাকে চিনি না, জানি না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন আমার দায়েবা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যে আম্মার কাছে আমি 4 বছর ধরে লালিত পালিত হয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষের জান্নাত রয়েছে মায়ের কদমের তলায়। এজন্য মাকে যারা ভালোবাসবে, মায়ের মহব্বত যারা করবে, মায়ের দোয়া যদি নিতে পারেন, আমার আল্লাহ মায়ের দোয়ায় আল্লাহ আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া, কথা ঠিক কি না? माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ को नाराज करना, माँ बाप को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমি আমার আম্মাকে নিয়ে এবারে উমরা করেছি, আমার ভাইজানেরা, তো আম্মা জানকে নিয়ে যখন ওমরা করেছি, এই তাওয়াফ করতে করতে প্রথম ওমরা যেটা আবু ধাবি থেকে ইহরাম বেঁধে একেবারে সোজা মক্কাতুল মুকাররমা, দ্বিতীয় ওমরা মানে আপনাকে হয় তায়েফে যেতে হবে, তা নাহলে মসজিদে জুরানা সেখানে যেতে হবে। তো দ্বিতীয় ওমরার ইহরাম বাঁধলাম তায়েফ থেকে, যে তায়েফের ময়দানে আম্মা হালিমার ঘর ছিল, যে তায়েফের জমিনে বাজারের উপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিরাট নামাঙ্কিত মসজিদ রয়েছে, যে তায়েফের আঙ্গুর বাগানে নবীজি বিশ্রাম নিয়েছিলেন, এবং আদাস নামক এক কর্মচারী, এক মালির দেওয়া 1 গ্লাস আঙ্গুরের রস নবীজি পান করেছিলেন, যে সময় তায়েফের মানুষেরা নবীজিকে পাথর মেরে আল্লাহর হাবিবের গোটা চেহারা মোবারক রক্তাক্ত করে দিয়েছিল। আমার ভাইজানেরা, সেই জায়গায় ওই তায়েফ থেকে যখন ইহরাম বেঁধে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়ে আর 79 নম্বর গেট, যেখানে যে গেট দিয়ে প্রবেশ করলে আপনি সোজা মাতাফে নামতে পারবেন। আর এখন তো আপনার অন্য কোন ড্রেস পরে থাকলে আপনাকে মাতাফে নামতে দেবেন, উপরে পাঠিয়ে দেবে, উপর দিয়ে আপনাকে তাওয়াফ করতে হবে। আর মাতাফে নামতে গেলে আপনাকে ইহরাম পরেই নামতে হবে, ইহরাম ছাড়া মাতাফে বর্তমান পুলিশেরা নামতে দেয় না। তো যাই হোক, ইহরাম পরে যখন 79 নম্বর গেট দিয়ে আপনি সোজা ওই এসকেলেটরে করে নেমেন, আর সোজা ওই সিঁড়ি দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবেন, আর হাজরে আসওয়াদ যে কোনা, এখান থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আপনি তাওয়াফ শুরু করবেন। তো এই 7 তাওয়াফে আপনার একটা ওমরার ফরজ তাওয়াফ হয়, কারণ ওমরার ভিতরে দুটো ফরজ আছে আর দুটো ওয়াজিব আছে। দুটি ফরজ হচ্ছে মিকাত পার হওয়ার আগে ইহরাম পরা, আর দ্বিতীয় ফরজ হলো কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। আর দুটো ওয়াজিব, 1 নম্বর ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া সাই করা, দ্বিতীয় ওয়াজিব হচ্ছে মাথা নেড়া হওয়া। এই মোটামুটি দুটো ফরজ, দুটি ওয়াজিব করলে একটা ওমরা আদায় হবে। তো আপনি যদি কাবা বাইতুল্লাহর হাজরে আসওয়াদে চুমা দিতে চান, তো এই 7 তাওয়াফের 1 তাওয়াফ 2 তাওয়াফ করতে করতে আস্তে আস্তে কাবা বাইতুল্লাহর কাছাকাছি চলে যেতে হবে আপনাকে। আর কাবা শরীফটাকে আমরা বাম দিকে রেখে তাওয়াফ করি, কারণ আল্লাহ পাক আমাদের এই রুহুটা রেখেছেন বাম দিকে, এইজন্য কলব বাম দিকে যেহেতু, তো আপনি কাবা শরীফটাকে নিজের বামে রেখে আপনি এভাবে তাওয়াফ করবেন। আমার ভাইজানেরা, তো তাওয়াফ করতে করতে যখন একেবারে আমার আম্মাকে নিয়ে কাবা বাইতুল্লাহর যেটা হচ্ছে আপনার
ওই হাতিম পেরিয়ে এসে রুকনে ইয়ামানি আছে, ওই রুকনে ইয়ামানির ওই জায়গায় কাবা শরীফ আল্লাহ ধরার একটা সুযোগ করে দিয়েছে, মাকে নিয়ে ধরিয়ে দিলাম। রুকনে ইয়ামানির জায়গায় পর্দা মানে কাবা শরীফের গেলাপ একটু তোলা থাকে, কারণ ওই জায়গায় নবীজি আসলে হাজরে আসওয়াদ বসিয়েছিলেন, পরে সরকারের পক্ষ থেকে হাজরে আসওয়াদ ওই আপনার কাবা শরীফের দরওয়াজা যে কোনায় ওই কোনার দিকে নিয়ে চলে গিয়েছে। যাই হোক আমার ভাইজানেরা, রুকনে ইয়ামানি থেকে ওখানে আপনি চুমা দিয়ে কাবা শরীফ ধরে ওখান থেকে এবার আপনি যদি হাজরে আসওয়াদে চুমা দিতে চান তো ওখান থেকে আপনাকে টার্গেট লাগাতে হবে, কথা ঠিক কি না? কারণ রুকনে ইয়ামানি ছাড়লে আপনি আর হাজরে আসওয়াদের কাছে গিয়ে চান্স পাবেন না। তো মাকে নিয়ে যখন প্রচন্ড ভিড়, তো একটা সময় ভাবলাম হয়তো মা পারবে, তো মাকে বললাম মা আপনি পারবেন? তো আমার আম্মা বলছে হ্যাঁ ইনশাআল্লাহ, কিন্তু দেখলাম এত চাপ সেখানে আমারই কষ্ট করার, মা তো আমার থেকে প্রায় 20 বছরের বড় বয়স, তার যথেষ্ট বেশি, তো পারবে না। মাকে আমার বোনাই ছিল, বোনাইয়ের হাতে ধরিয়ে দিলাম, মা তার জামাইয়ের কাছে চলে গেল, আর আমি যথারীতি আমার ভাইজানেরা এমন করে হাজরে আসওয়াদের একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত ভিড় সেখানে, যারা গিয়েছেন তারা জানেন যে ওখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। যাচ্ছি তো যাচ্ছি হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য, তো একেবারে কাছাকাছি গিয়েছি কিন্তু আবার ঠেলে দিয়েছে, অনেক দূরে চলে এসেছি আমার ভাইজানেরা। তো মা বলেছে যা ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন তোকে চুমা দেওয়ায়। তো আমার একটা বিশ্বাস ছিল যে মায়ের দোয়া পিছনে আছে, মা পিছন দিক দিয়ে যখন দোয়া করেছে, এই দোয়া ইনশাআল্লাহ আজকে এই হাজরে আসওয়াদ আমি চুমা দিতে পারবো আমার ভাইজানেরা। এরপরে 25 মিনিট ধরে ওই যে ধস্তাধস্তি, মানে ওখানে তো আর ঠেলাঠেলির জায়গা নেই, তো তারপরে এমন ভাবে আপনাকে করতে হবে না কাউকে কষ্ট দিয়ে না ব্যথা দিয়ে হাজরে আসওয়াদ কাছাকাছি যাওয়া আমার ভাইজানেরা। 25 মিনিট ধরে এই ঠেলাঠেলি ধস্তাধস্তি করে একটা সময় দেখলাম যে নাইজেরিয়ান একটা দল তারা ঢুকে গেছে, এবং তারা তো আমাদের থেকে হাইটে অনেক লম্বা, 6 ফুট 6.5 ফুট তাদের হাইট, আর সে তুলনায় আমি তো মাত্র 5.5 ফুট, মানে তাদের থেকে আমি অনেক বেটে আমার ভাইজানেরা। তখন বুদ্ধি করলাম কি তলার দিকে গলে গেলাম। তো একটা সময় আপনার এই ঘাড়ে পিঠে এদিক চতুর্দিকে এত মারাত্মক চাপ, তার ভিতরেও আল্লাহ বুদ্ধি দিয়েছে, তলায় ঢুকে গিয়ে হাজরে আসওয়াদের যে আপনার সিলভার কালারের কভার দিয়ে মোড়া ছোটাকে ধরে নিলাম, ধরে জান ধরে আল্লাহ পাক আমাকে অনেকগুলি চুমা দিয়ে নিয়েছেন আমার ভাইজানেরা। চুমা দিয়ে এসে আল্লাহর দরবারে সেজদা দিয়েছি, আল্লাহ আল্লাহ আপনি আমায় নসিব করেছেন যে জায়গায় নবীজি চুমা দিয়েছেন। আর উমারে ফারুক চুমা দেওয়ার আগে বলেছিল এ হাজরে আসওয়াদ আমি তোকে চুমা দিতাম না যদি নবী চুমা দিচ্ছে না দেখতাম, আর নবীজি যেখানে ঠোঁট লাগিয়েছে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ সেই জায়গায় ঠোঁট লাগিয়েছে, আপনাদের অনেকে লাগানোর সুযোগ করে দিয়েছে আমার ভাইজানের। একটা বিরাট বড় নসিব ও তাকদীর, তো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। হাজরে আসওয়াদে চুমা না দিয়ে আল্লাহ যেন আমাদের কাউকে মৃত্যু না দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, মালিগ্রামে বিশ্ব নবী দিবস, হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब
जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना আমার ভাইজানেরা সেই বুড়ি মা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন বেটা মুহাম্মদ যেদিন তোমার বয়স মাত্র 14 দিন ছিল তোমার মোহরে নবুয়ত দেখে একজন খ্রিস্টানদের পাদ্রী ঈমানের কালমা পড়ে সে তোমার উপর ঈমান এনেছিল তোমাকে নবী বলে বিশ্বাস করেছিল এবং কিয়ামতের দিন সে তোমার শাফাআতের কামনা করেছে নবীজি বলেছেন যাররা পরিমাণ আমার কোন উম্মতের ভিতরে যদি ঈমান থাকে ওই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ পাক একটা সময় জাহান্নাম থেকে বার করে আল্লাহর দয়া জান্নাত তাদেরকে দিয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা এইজন্য ঈমান যদি আমাদের মজবুত হয় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাত দেবেন সেইজন্য নবীর ভালোবাসার মহব্বত আমাদের একান্ত প্রয়োজন ও জরুরি অনেকে নবী দিবসের ব্যাপারে তারা বেদাত ফতোয়া দেয় যে নবী দিবস করা যাবে না আমার ভাইজানেরা মনে রাখুন নবীজি সোমবার দিন তিনি রোজা রেখেছেন তার আগমনে খুশি হয়ে শুধু তাই নয় আবু লাহাবের যে দাসী ছিল নাম হলো তার সুয়াইবিয়া সে তার মনিব আবু লাহাবকে এতটুকু বলেছিল যে তোমাদের পরিবারে একটা ভাতিজা হয়েছে আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে আবু লাহাব তার বিরুদ্ধে কোরআন ও মাজিদের আয়াত নাযিল হয়েছে সূরা আল্লাহ দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের সেই হাত যে হাত দিয়ে নবীকে পাথর মারার জন্য তৈরি হয়েছিল মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব তার উপার্জিত কোন সম্পদ কাজে লাগবে না সায়াসলা নারান যাতা লাহাবি ওমরাআতুহু অতি শীঘ্রই সে এবং তার বিবি দুইজন মিলে জাহান্নামে প্রবেশ করবে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ অ্যাকশন নিয়েছে জাহান্নামে আবু লাহাব যাবে আল্লাহ কোরআন ও মাজিদের আয়াত দিয়ে স্বীকৃতি দিয়েছে কিন্তু যখন এই আবু লাহাবের দাসী সুয়াইবিয়া গিয়ে বলেছিল যে তোমাদের ভাইয়ের ঘরে তোমার একটা ভাতিজা হয়েছে আবু লাহাব সে কিন্তু জানতো না এটা নবী আবু লাহাব এতটুকু জানতো যে এটা ছেলে আমার ভাইপো এই খুশিতে দাসীকে বলেছিল শাহাদাত আঙ্গুল দেখিয়ে যা আমি আজকে তোকে আজাদ করে দিলাম এই ভাতিজা হয়েছে আজাদ করে দিয়েছে এটি আল্লাহর দরবারে কবুল হয়েছে আবু লাহাব মারা গেল বদরের যুদ্ধে আবু লাহাব নিজে যায়নি ও একজনের কাছে টাকা পেত বলল তুই আমার কাছ থেকে দেনা করেছিস আমার টাকাটা পরিশোধ করতে পারছিস না তাই আমি বদরের ময়দানে যাব না আমার হয়ে তুই যাবি তাহলে ওই টাকাটা দেওয়া লাগবে না আমার ভাইজানেরা সেই বদরের ময়দানে আপনারা জানেন নবীজির 313 জন সাহাবে کرام গণেরা আর এদিকে কুফারে কুরাইশদের ছিল 1000 আল্লাহ পাক জাবালে মালাইকায় আপনার 5000 ফেরেশতা সেদিন নাজিল করেছিলেন আমি সেই পাহাড়ের উপরে উঠেছি বদরের ময়দানে যেদিন যুদ্ধ হয় 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখ ওই দিন আল্লাহ পাক ওই একটা পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল করেছিলেন আর সেই পাহাড়ের পুরো পাহাড়টা হলো বালির পাহাড়
গোটা মক্কা শরীফে একটা আপনি বালির পাহাড় দেখাতে পারবেন না, কিন্তু জাবালে মালাইকা যেটা, যেখানে 5000 ফেরেশতা নাজিল হয়েছিল, সেখানকার বালি একই কোয়ালিটির বালি, না মোটা দানা না সরু দানা, মিডিয়াম বালি, যার ভিতরে সামান্য কোনো পাথর নেই, বালিটা পুরো তুলার মতো নরম। এই জায়গায় আল্লাহ নাজিল করে দিয়েছিল ফারিস্তা, যে ফারিস্তারা বদরের ময়দানে 313 জনের পক্ষ নিয়ে 1000-এর বিরুদ্ধে লড়াই করে 70 জন কাফেরদের বড় বড় লিডার সেদিন মারা গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বদরের ময়দানে আমি সেখানে গিয়ে দেখে এসেছি, আপনার বীরে আরিশ সেখানে আছে, যে কুয়াটার নবীজি সাহাবে کرامগণের একবার করে কুয়ার পানি খেয়ে বদরের ময়দানে লড়াই করেছিলেন। আমার বলার উদ্দেশ্য হলো এটা, যে এই বদরের ময়দানে যুদ্ধে পরাজয়ের যে বিরাট গ্লানি, এটা সহ্য করতে না পেরে আবু লাহাব যখন শুনলো বদরে আবু জেহেল মারা গেল, আপনার সাহেব ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাই ইবনে খালদ, উকবা বিন আবি মুবাইদ, সব বড় বড় লিডার 70 জন মারা গেছে। আবু লাহাব এত লজ্জিত হয়েছিল, এত তার অভিমান হয়েছিল, আত্মগ্লানি সহ্য করতে না পেরে আমার ভাইজানেরা ওই মরুভূমির ময়দানে মক্কাতুল মুকাররমার পাহাড়ি এলাকায় সেই মৃত্যুবরণ করেছিল। গর্তের ভিতরে কোন রকম তাকে পুঁতে দেওয়া হয়েছিল। তার মরার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছিলেন, আর আবু জেহেল আবু লাহাবকে বলল, আবু লাহাব তুমি কবরের মধ্যে কেমন আছো? আবু লাহাব বলেছিল, ও নবী সাহাবী, না না না, এই কবরের ভিতরে আমি বিরাট শাস্তির ভিতরে পড়ে আছি। আমার ভাতিজার বিরুদ্ধে আচরণ করার জন্য, আমার ভাতিজাকে নবী বলে মেনে না নেওয়ার জন্য আমি কঠিন জাহান্নামের ভিতরে পড়ে আছি। আবু লাহাব বলল, জাহান্নামের আগুন আমার চারিদিক দিয়ে গ্রাস করে ফেলেছে। জাহান্নামের আগুনের ভিতরে সারা সপ্তাহ ধরে আমার গোটা বডিটা পড়তে থাকে, কিন্তু প্রতি সোমবার যেদিন হয়, এই প্রতি সোমবার আমার ডান হাতের সাদা আঙ্গুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়। আমি আবু লাহাব ওই পানিটা যখন আমি মুখে দিয়ে পান করি, এক সপ্তাহ জাহান্নামের কষ্টকর অবস্থাটা একটুখানি আমার লাঘব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আবু লাহাব সারা সপ্তাহ জাহান্নামের ভিতরে এই আশা নিয়ে থাকে, কবে সোমবার আসবে আর একটু আঙুলের ডগা থেকে পানি বার হবে, ওই পানিটা আমি পান করব, আমার পিপাসা নিবারণ হবে, জাহান্নামের আগুনের আযাব আমার একটু কম হবে। ও আমার ভাইয়েরা, আবু লাহাব বেঈমান হওয়ার পরেও, জাহান্নামী হওয়ার পরেও আল্লাহর নবীর আগমনে খুশি হয়ে দাসী আজাদ করে দেওয়াটা যদি আমার আল্লাহর দরবারে পছন্দ হয়, আমরা যারা ওই নবীর উম্মত, ওই নবীর মহব্বতে এখানে এসে বসেছি, আপনি এসেছেন নবীজির মহব্বতে, এখানে দান করলেন নবীর মহব্বতে, এখানে সময় দেওয়াটা নবীজির মহব্বতে, আমরা ঈমানদার উম্মত, আমার আল্লাহ যদি এটি কবুল করেন, কিয়ামতের মহাময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব তো বেঈমান ছিল, তার যদি এই রকম নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দেয় একটা দিনের, একটা সময়, আমরা তো ঈমানদার, আল্লাহ পাক যদি কবুল করেন আমাদের নাজাতের ওসিলা এটাই হওয়ার জন্যই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মহব্বত যদি না থাকে, আল্লাহর কসম কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে অপছন্দনীয়, এটি পছন্দনীয় নয়। নবীজির ইবাদত, নবীজির মহব্বত, নবীজির ইশক, নবীজির প্রেম ছাড়া আল্লাহকে আপনি পেতে পারবেন না। 100% নবী ছাড়া আপনি পাবেন না। আমরা কোরআন পেয়েছি নবীজির ওসিলায়, আমরা আযান পেয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটিও নবীজির কাছে আসা স্বপ্নই, কিয়ামত পর্যন্ত এটি চলবে। আমরা যে হাদিসগুলি পেয়েছি, যারা বুখারী শরীফ থেকে দলিল বের করে যে নবী দিবস করা যাবে না, বুখারী শরীফ পেল কোথায় যদি নবীজি না আসলে ঘটনা কি আছে আমার। সুতরাং এই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার মানতে হবে। ভাই আজকের জমানায় আমরা কি মেয়েদেরকে মসজিদে নিয়ে যাই? বলেন, নিয়ে যায়নি, কিন্তু নবীজির জামানায় মেয়েরা কিন্তু মসজিদে যেত।
নবীজি জামানায় মেয়েরা মসজিদে যেত, মসজিদে যাওয়া মানা হলো কখন? হযরত ওমর ফারুকের শাসন আমল থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার মসজিদে যখন ইমামতি করেন আর তিনি যখন আমিরুল মুমিনিন, তিনি পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন মেয়েরা মসজিদে আসবে না, তারা বাড়িতেই নামাজ আদায় করবে, মেয়েদের জন্য তার ঘরটাই হলো নিরাপদ। আমার ভাইজানেরা, এজন্য যারা মাযহাব মানে মাযহাবে হানাফিকে অনুসরণ করে তারা মেয়েদেরকে মসজিদে নিয়ে যায় না, কিন্তু যারা লা মাযহাবি গায়ের মুকাল্লিদ তারা মেয়েদেরকে মসজিদে নিয়ে যায়, কারণ ওমরে ফারুকের এই মসলাটা তারা মানেই না, তারা আবু বকর হুজুরের মসলা মানতে চায় না। আর আমরা নবীজির সুন্নাতও মানি, আবু বকর সিদ্দিকের সুন্নাতও মানি, ওমরে ফারুকের কথাটাও মানি, উসমানে গানিকেও মানি, আলী হুজুরকেও মানি। খালি আমরা নবীকে মানি না, নবীর সঙ্গে নবীর সাহাবে কেরামদেরকেও মানি। আর এটাই হলো প্রকৃত ঈমানদারদের পরিচয় আর নবীজির মহব্বত করার পরিচয়। কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, ইমাম হুসাইনের হুজুরের গলায় যারা ছুরি চালিয়েছিল, ওরাও নবীকে মানতো, ওরাও নামাজ পড়তো, ওরা আহলে বায়তদেরকে দাম দিত না, আহলে বায়তদের মান্যতা দিত না। আমার ভাইজানেরা, এই জন্য কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাতে তাদের হাত কাঁপেনি। মুসলমান ভাইরা আমার, তাই একদল মানুষ আছে যারা সাহাবে কেরামদেরকেও দোষারোপ করে। আমরা বলি নবীজি বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। তোমরা যদি ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করো, ওহদ পাহাড় কত বড়? মদিনা শরীফ মসজিদে নববী থেকে ওহদ পাহাড় দেখা যায়। এত বড় ওহদ পাহাড়, 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। এত পরিমাণে সোনা যদি তোমরা দান করো, মানে আমরা যদি দান করি আর নবী সাহাবীরা যদি একটা গম দান করে, আল্লাহর নবী বললেন আমার সাহাবীদের দানের মর্যাদার তুল্য হতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় সাহাবে কেরামদের মর্যাদা কত। তাই আবু বকর হুজুর তিনি একটি আমল করতেন, তার আমল কি? হযরতে বেলাল যখন আযান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর হুজুর থাকতে না পেরে প্রিয় নবীর মহব্বতে তিনি তানার এই আঙ্গুল দুটি, সাদা আঙ্গুল দুটি নিয়ে কুররাতু আইন বিকায়া রাসূলুল্লাহ বলে তিনি তানার চোখেতে বলিয়ে এই চোখের শীতলতা অনুভব করতেন। ও নবীর উম্মতেরা, তাই এটা নবীজির সুন্নাত নয়, এটা আবু বকর হুজুরের সুন্নাত। নবীজির নাম শুনে চোখে হাত বুলিয়ে মুখে চুমা দেওয়া, এটা আবু বকর হুজুরের আমল। এই আবু বকর হুজুরের আমল যারা মানে, তারা নবীজির নাম শুনে আর হাতে চুমা দিয়ে তারা চোখে লাগায়। যদি না লাগায় তাহলে গুনাহ হবে না, কিন্তু কেউ যদি এটা করে আপনি মানা করতে পারবেন না, কারণ সিদ্দিক আকবর এটি করেছেন নবীজির মহব্বতে। যে কেউ করতে পারে। আবু বকর হুজুরের এই সুন্নাত, এই আদর্শ যে কেউ মানতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, নবীজি ওমর ফারুকের কথাও শুনতেন। অসংখ্য প্রমাণ আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে মানা করতেন, হুজুর এর জানাজায় যাবেন না, লোকটা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিক কারা ছিল মদিনায় এদের লিস্ট ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতেন যে আব্দুল্লাহ বিন হুযায়ফা নেই, মানে এটা মুনাফিকের লাশ, এটা মুমিনের লাশ নয়। আব্দুল্লাহ বিন উবাই যে সবথেকে বড় মুনাফিক ছিল, নবীজি কিন্তু তার জানাজা পড়তে গিয়েছিল। কি নবীজি গিয়েছিলেন জানাজা পড়তে, কিন্তু ওমর ফারুক বলেন হুজুর আপনি জানাজা পড়বেন না, এ তো পাক্কা মুনাফিক। ও ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। এদের বিরুদ্ধে আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাযিল করেছে, হুজুর আপনি যাবেন না। এ ড্রেস পরতো, বড় জুব্বা পরতো, দাড়ি ছিল, মাথায় টুপি লাগাতো, কিন্তু মুনাফিক, আপনি নামাজ পড়বেন না। ওমর ফারুকের কথায় নবীজি ইতস্তত করছিলেন, কিন্তু একটা সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হুজুর ওমর ফারুক যেটা বলছে ওটাই ঠিক, আপনি নামাজ পড়বেন না, এর নামাজে জানাজা, কারণ এ হলো মুনাফিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার কথার উপরে সিলমোহর দিলেন আমার আল্লাহ? ওমর ফারুকের কথায়। জি নবীজি
ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথারও দাম দিতেন। আমি আপনাদের স্পষ্ট বলতে পারি, বুখারী শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি আমাদের মাঝেই বসা ছিলেন, হঠাৎ উঠে চলে গেলেন, অনেকক্ষণ আসছেন না, আমরা খুঁজে পাচ্ছি না। আমি আবু হুরায়রা আমি ওই মদিনার খেজুর বাগানের সব পাঁচিল দেওয়া, আমি দেখছিলাম যে নবীজি কোথায়। একটা নালা দিয়ে পানি যেত, আমি পাঁচিলে সেই নালা দিয়ে উঁকি মেরে দেখছি নবীজি খেজুর বাগানের ভিতরে। আবু হুরায়রা বলছেন আমি খুব কষ্ট করে নিজের শরীরটাকে ছোট করে আমি বাগানের ভিতরে প্রবেশ করলাম। নবীজি ওইদিকে ফিরেছিলেন, আমাকে না দেখেই বললেন, আবু হুরায়রা তুমি এসেছো নাকি? আবু হুরায়রা বলেন আমি অবাক হয়ে গেলাম, নবীজি আমার দিকে তাকাননি, অথচ বুঝলেন কি করে যে আমি আবু হুরায়রা গিয়েছি। এমন করে মুসান্নিফিন গণেরা বলেছেন নবীজি যে মোহরে নবুয়ত ছিল পিঠে, সামনে যেমন দেখতেন মোহরে নবুয়ত দিয়ে আল্লাহ নবীজিকে পিছন দিকে দেখারও ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির দরবারে, আর আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা যখন এসেছো আমার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে যাও। আবু হুরায়রা তোমার সঙ্গে যা দেখা হবে তাদেরকে বলে দেবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার পড়ে নেবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওই ব্যক্তিটা আল্লাহর দয়া জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই কথাটা কে বিশ্বাস করবে? আমি আপনার কাছ থেকে এসেছি, এমন তো কোনো নিদর্শন আমার কাছে নাই। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, আমার এই জুতা মোবারক, আমার নালায়েন, আমার জুতা দুটি তুমি নিয়ে যাও। এই জুতা দুটি নিয়ে যাওয়ার পর আমার জুতা দেখিয়ে আর তুমি মানুষকে প্রমাণ দিতে পারবে আল্লাহর নবীর কাছ থেকে তুমি এসেছো। ও নবীর উম্মতেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবীর এই নালাইন শরীফ, এই নালাইন শরীফ জুতা মোবারক দুটি আদবের সঙ্গে আমি বুকে জড়িয়ে ধরে আর মনে মনে আনন্দ করে যেতে লাগলাম। আমি সুসংবাদ মানুষকে দিয়ে দেব, একবার কালেমা পড়লে আমার আল্লাহ জান্নাতটা নসিব করে দেবে। দেখা হয়ে গেল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওমরে ফারুককে দেখে বললাম, ও নবী সাহাবী ওমর, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কথা যেই বললেন ওমরে ফারুক একটা ঘুষি মেরেছেন আবু হুরায়রার শরীরে, আর আবু হুরায়রা হুজুর জমিনে তিনি পড়ে গিয়েছেন। ঘুষি কেন মারলেন? আবু হুরায়রা হুজুর উনি রাগান্বিত, মানে উনি খুব দুঃখ পেয়ে চোখ ভরা পানি নিয়ে নবীজির কাছে যাচ্ছেন, আর ওমরে ফারুক জবাব দেননি কেন তাকে মারলেন। আমার ভাইজানেরা, ওই খেজুর বাগানের ভিতরে প্রবেশ করেছে, আর এদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও পিছন পিছন গিয়েছেন। যাওয়ার পরে নবীজিকে আবু হুরায়রা কেঁদে কেঁদে বলছে, হুজুর আপনি আমায় পয়গাম দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই পয়গামটা আবু হুরায়রাকে যেই দিয়েছে আমায় এমন মেরেছে হুজুর, আমি ব্যথা পেয়ে গিয়েছি, আমি পড়ে গিয়েছি। নবীজি বললেন, এ উমর তুমি মেরেছো? না আমি ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, তবে আমি উমর বলি এই কথাটা এখন প্রচার করবেন না, এটা বলার দরকার নেই, যদি বলেন তো মানুষ আমাল আর করবে না, আমাল করা তারা ছেড়ে দেবে। নবীজি বললেন উমর যেটা বলে এটাই ঠিক, সুতরাং এটা আপন জায়গাতেই থাক, মানুষদেরকে আমার উম্মতদের আমালেই ছেড়ে দেয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি ওমরে ফারুকের কথায় সিলমোহর দিয়েছেন। এইজন্য নবীজি বলেছেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর হওয়ার মতো তার যোগ্যতা ছিল, কিন্তু নবী আর আসবে না, তাই উমর নবী হতে পারেনি। আমার ভাইজানেরা, এত মহব্বত ছিল নবীজির সঙ্গে, ইন্তেকালের পরেও আবু বকর হুজুর নবীজির পাশে, আর তার পাশেই ওমর ইবনে খাত্তাব। আহা, সেখানে গেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওই বাবু সালাম গেট দিয়ে আপনি যখন সালাম দিয়ে বেরিয়ে যাবেন, আমার ভাইজানেরা, ওখান থেকে বেরিয়ে বাম হাতে আবার একটা ঘেরা জায়গা দেখতে পাবেন। এই জায়গাটা কেন? কারণ ওই জায়গা এমন একটা জায়গা যেখানে আবু হুরায়রা হুজুর এক গ্লাস দুধ এসেছিল। কারণ আবু হুরায়রা হুজুর তিনি ছিলেন আসহাবে সুফফার অন্তর্ভুক্ত, আর রিয়াজুল জান্নায় নামাজ পড়তে গেলে আসহাবে সুফফার যে উঁচু জায়গা ব্যারিকেড করা আছে ওর পাশ দিয়ে আসতে হবে, ওই আসহাবে সুফফায়
হাদিয়া হিসাবে এক গ্লাস দুধ এসেছিল। আমার ভাইজানেরা, আল্লাহর নবী যে সমস্ত সাহাবীরা ঈমান আনার জন্য ঘর বাড়ি জমি জায়গা পরিত্যাগ করতে হয়েছিল, টাকা পয়সা জমি জায়গা কিছুই পান নাই, ও আমার ভাইজানেরা, এই গরিব সাহাবীরা আল্লাহর নবীর হুজরা মোবারকের পাশে আসহাবে সুফায় ওখানেই তারা বসে থাকতেন। আল্লাহর নবীর কাছে যখন কোন হাদিয়া আসতো, আল্লাহর নবী এই হাদিয়াটা নিয়ে হুজরা মোবারকে যেতেন না। এ সময় তিনি আসহাবে সুফা সাহাবে کرامদের মাঝে দিতেন। ও জওয়ানেরা, যুবকেরা, আসহাবে সুফা সাহাবে کرام বোনেরা, ওই হাদিয়াটা, ওই খাদ্যটা তারা ভাগাভাগি করে খেয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর নবীর মদিনা আর মসজিদের ভিতরেই তারা অবস্থান করতেন। আল্লাহর নবীর কাছে এ সময় এমন কোন খাদ্য নাই, এমন কোন রকমের খোরাক নাই। আল্লাহর নবীর আসহাবে সাহাবে کرامগণেরা বড় ক্ষুধার্ত হয়ে গেলেন, তাদের কাছে কোনো খাবার নাই। এমন সময় প্রিয় নবীর কাছে এক গ্লাস বকরির দুধ হাদিয়া আসলো। আল্লাহর নবী বললেন, ও বাবা বোনেরা, এই এক গ্লাস বকরির দুধ আমার সাহাবে کرامদের মাঝে তুমি বন্টন করে দাও, সবাই মিলে পান করো। আল্লাহ পাক এই দুধ পানের মাধ্যমে তোমাদের পেটের ক্ষুধাকে নিবারণ করে দেবেন। সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক গ্লাস দুধ তিনি পাত্রে ঢেলতেছিলেন, আল্লাহর নাম নিয়ে ঢেলা শুরু করলেন। এক এক করে সাহাবে کرامদের দিতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ওই এক গ্লাস দুধ আর কয়েকটা পাত্রে ঢালা হলো, তবু ওই একটা গ্লাসে দুধ শেষ হয়ে যায় না, আবারও দিতে লাগলেন। এভাবে সব সাহাবে کرامদের ওই গ্লাসের দুধগুলি সব দেয়া হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, শেষে মনে হয় আমার আর কিছুই খাওয়া থাকবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সমস্ত আসহাবে সুফা সাহাবে کرامদের দেওয়ার পর ওই দুধ তখনও গ্লাসে অবশিষ্ট ছিল। আল্লাহর নবী আমায় বলেন, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা তিনি বললেন, আমি পান করলাম, আমার পেটটা ভরে গেল, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল। আল্লাহর নবীকে দিলাম, নবী আমার তিনি ওই দুধটা পান করলেন। তারপরে দুধের পরিসমাপ্তি ঘটেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এটি ছিল নবীজির মুজিজা, নবীজির হাতের ছোঁয়ায় মুজিজা, নবীজির লালা মোবারকের কারণে আবু বকর হুজুরের পায়ের সাপের বিষ যেমন পানি হয়ে যায়, আলী হুজুরের চোখ ওটাটা যেমন ভালো হয়ে যায়, আব্দুল্লাহ বিন আতিকের ভাঙা পা যেমন জোড়া লেগে যায়, নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে, ওই নবীজির হাতের ছোঁয়া লেগে এক গ্লাস দুধটা অসংখ্য সাহাবে کرامগণেরা যেখানে পান করেছিলেন, আপনি বাবু সালাম নামক গেট দিয়ে প্রবেশ করে নবীকে সালাম দিয়ে বার হলে আজও নবীজির মুজিজার ওই জায়গাটা সংরক্ষণ করে রাখা রয়েছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওখানে গেলে আপনার হৃদয়টা নরম হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ওখানে গেলে আপনি অন্তরে ইতমিনান পেয়ে যাবেন। গোটা দুনিয়ার জমিনে কোন জায়গায় জান্নাত নাই, মায়ের পায়ের তলায় জান্নাত, মানে মায়ের খেদমত করলে জান্নাত মিলবে। তাই বলে মায়ের পায়ের তলায় সত্যি সত্যি জান্নাত পাবেন না, এর মানে হলো মায়ের খেদমতে জান্নাত মিলবে। কিন্তু যেখানে জান্নাতের মাটি রয়েছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন নিজে জান্নাত থেকে মাটি এনে যে জায়গায় ফেলেছিলেন, এই জায়গাটা হলো আল্লাহর হাবিবের হুজরা এবং মদিনার মসজিদের মেম্বার। ওখানে আজও হাদিসটা লেখা রয়েছে, মা বাইনা বাইতি ও মেম্বারি বাইনাহুমা রাওযাতুম মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আমার ঘর এবং মদিনার মসজিদে যে মেম্বার, এই দুইয়ের মাঝখান হলো রিয়াজুল জান্নাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই জান্নাত, জান্নাতের টুকরো ওখানে।
যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন কপাল ধন্য। আল্লাহ আমার মতো গুনাহগারকে সেই জান্নাতের টুকরায় নামাজ পড়ার মতো, সেজদা দেওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তবে এখন নিয়ম খুব কড়াকড়ি। এখন নুসুক নামক একটা অ্যাপ বেরিয়েছে, আপনাকে মোবাইলে নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। করার পরে আপনার ভিসা নাম্বার দিয়ে আপনাকে ওখানে এন্ট্রি করতে হবে। এরপরে আপনার একটা ডেট দেবে, টাইম দেবে, সেই টাইম ডেটে একটা স্ক্যানারও চলে আসবে। যেমন আমরা ফোন পেতে টাকা দেওয়ার সময় ওই ক্যামেরা অন করে একটা স্ক্যানার করি, আমার ভাই স্ক্যান করে নেই, ঠিক ওই রকম নুসুক অ্যাপ ডাউনলোড করে তাতে ভিসা দিয়ে অ্যাপ্লাই করলে এরকম একটা আপনার বারকোড দিয়ে দেবে। আর ওই মোবাইল নিয়ে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে পুলিশকে দেখাতে হবে, ওরা স্ক্যান করবে। করার পরে বছরে একবার, সারা বছরে একবার সুযোগ রিয়াজুল জান্নাতে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ার। আমার ভাইজানেরা, তারপরে আপনাকে প্রবেশ করতে দেবে। দেওয়ার পরে আপনি ওখানে যদি দোয়া করেন তো হাত ধরে তুলে দেবে, কি বুঝলেন? এরপরে আপনার দোয়া না করে বরঞ্চ 2 রাকাত নামাজ পড়ে আপনি দোয়া করবেন সেজদায় গিয়ে, তো আল্লাহ আমার ওখানে 2 রাকাত, এখান থেকে আরো সামনে আরেকটু এগিয়ে গিয়ে আরো 2 রাকাত, 4 রাকাত নামাজ, এবং সেখানে জান ভরে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া। এটা সবাই করছে সেখানে। আল্লাহ অনেক, এখানে অনেকেই আছেন হয়তো রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন। আমার ভাইজানেরা, এটা একটা নসিব, এটি একটি তাকদীর। সেই জায়গায় নবীজি আছেন, আর ওখানে গিয়ে রিয়াজুল জান্নাত থেকে যখন বার হয় মানুষেরা, নবীজিকে আরেকবার সালাম দিয়ে তারপরে বার হন। এর ভিতরে একটা বিরাট ইতমিনান, কারণ নবীজি হলেন হায়াতুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের কপাল ভালো, নসিব ভালো, তাকদীর ভালো, যে নবী মদিনার মসজিদে নববী শরীফে শায়িত, সেই হায়াতুন নবীর তানার মিলাদুন নবী। মিলাদ মানে যেখানে নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, এই রকম একটা সুন্দর নবী দিবসের মাহফিলে আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন। আর একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই কাজ করেছিল বুজুর্গানে দ্বীনেরা, সালফে সালেহিন গণেরা, মুহাদ্দিসিন গণেরা, ফাকিহ গণেরা, মুসান্নিফিন গণেরা, তারা এই কাজ করে নবীজির দিদার পেয়েছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম শুনেছেন আপনারা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর তানার বাড়িতে নবী দিবস করতেন। নবী দিবস মানে কিছু তাবারকের ব্যবস্থা তো থাকে, তো অন্যান্য বছরে তিনি ভালো কিছু আয়োজন করতেন। ওই বছরে টাকা পয়সার অভাব, তিনি সামান্য কাঁচা ছোলা ভিজিয়েছেন, ভিজিয়ে তাবারকের ব্যবস্থা করেছেন। আমার ভাইজানেরা, নবীজি বলেছেন যে দুটো জিনিস আল্লাহর কাছে খুব পছন্দনীয়। একটি হলো তুতইমুত তোয়াম, অভুক্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। আরেকটি হলো অতুকরিউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মানুষ যাকে চেনে আর যাকে চেনে না তাকে সালাম দেওয়া। তো এই যে মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা, এটা একটা বিরাট বড় নিয়ামত। মেহমান যদি আসে তো আপনার রিজিক সে খায় না, মেহমানের রিজিক নিয়ে এসে আপনার বাড়ি থেকে খেয়ে যায়। আর মেহমান যদি হাসি মুখে আপনার বাড়ি থেকে বিদায় নেয় তো আল্লাহ আপনার বাড়িতে রহমত দেবে, রিজিকে কোনোদিন অভাব হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো ওই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে নবী দিবস করলেন। আমার ভাইজানেরা, নবী দিবসে প্রিয় নবীর ইশকে মহব্বত আর ভালোবাসায় ওয়াজ ও নসিহত করলেন। আল্লাহর নবীর হাদিসগুলি মানুষদের সম্মুখে সুন্দর করে তিনি বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, আমার সুন্নতের অবমাননার সময় কেউ যদি একটা সুন্নাতকে জিন্দা করে রাখে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব দান করে দেবেন। আমার ভাইজানেরা, নবীজির হাদিসগুলি তিনি আলোচনা করলেন, দোয়া খায়ের হয়ে গেল। মানুষদেরকে বললেন, ও আমার শ্রোতা বাবাজিরা, এবছরে বড় আয়োজন আমি করতে পারিনি, অল্প কিছু কাঁচা ছোলার আয়োজন করেছি। এই কাঁচা ছোলা আরো 1 মুঠো করে নয়, মাত্র দুটো করে দানা তাবারক হিসাবে মানুষদের মাঝে তিনি ডিস্ট্রিবিউট করে দিলেন, বিতরণ করে দিলেন। এই দুটি করে কাঁচা ছোলার দানা দিয়ে আর নিজের খাওয়ার কিছু থাকলো না, তাবারকটা শেষ হয়ে গেল। ও নবীর উম্মতেরা,
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নবীর মহব্বতে নবী দিবস পালন করে রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, নবীজির শানে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। এমন করে দেখা যায় ওই রাতের বেলা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘর আলোকিত করে দিন দুনিয়ার বাদশা আখিরি জামানার পয়গম্বর নূর নবী দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করে আর ওলিউল্লাহ সামনে দাঁড়িয়ে গেল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে সালাম দিলেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে সালাম দিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ নবী তানা সালাম গ্রহণ করে বললেন, ও বাবা শাহ ওয়ালিউল্লাহ, আমার মহব্বতে যে নবী দিবসের মজলিস তুমি কায়েম করেছিলে, তাবারক হিসাবে সবাইকে দুটি দুটি করে ছোলা দিলে, তোমার নিজের কিছু খাওয়া থাকলো না। মনে রাখো তোমার এই মাহফিলটা ছোট হলেও আমার আল্লাহ তোমার এই মাহফিলটা কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আজকে কপাল ভালো, মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নামাঙ্কিত এই মাদ্রাসা, আমার ভাইজানেরা সেই মাদ্রাসা প্রাঙ্গণে আজকে আমরা নবী দিবসে বসেছি। তাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা মাযহাব মানে, তারা নবী দিবস পালন করেন, কারণ নবী দিবস এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং নবীজির পছন্দনীয় একটি ইবাদত। তাই নবী প্রেমিকেরা এই নবী দিবস পালন করে, তাতে দান খায়রাত করে তারা কলবের ভিতরে আলাদা একটা তৃপ্তি, ইতমিনান অনুভব করেন। আমার ভাইজানেরা, তাই যদি আমাদের অন্তরটা এইভাবে নফসে মুতমাইন্নার জায়গায় নিয়ে যেতে পারি, নবীর মহব্বত সুন্নাতের মহব্বতে যদি আমাদের এই কলবটা নফসে মুতমাইন্না হয়ে যায়, আল্লাহ আমাদের সেদিন ডাক দিয়ে বলবেন, কোন দিন? কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিমূলক আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে এসো আল্লাহ তাআলার রিজামন্দির দিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। আর তুমি কি করো? ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার নেক বান্দাদের দলে, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার দয়া জান্নাতে প্রবেশ করো। এইজন্য আল্লাহ পাক তাআলা জান্নাত বানিয়েছেন তার সন্তুষ্টি দ্বারা। ও নবীর উম্মতেরা, আল্লাহর জান্নাতে একবার যে প্রবেশ করবে, সে জীবনে বুড়ো হবে না, জীবনে তার শরীর খারাপ হবে না। আল্লাহর জান্নাতে একবার যে প্রবেশ করবে, ওই জান্নাত থেকে আমার আল্লাহ কোনদিন আর তাকে বার করে দেবে না। আমার ভাইজানেরা, এজন্য আল্লাহর জান্নাত পেতে গেলে নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন,
শুনুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমার আল্লাহকে রাজি আর খুশি করাতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে তারা যদি ইত্তেবা করে, অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাদের ভালোবাসবেন আর তাদের কি করবেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দেবেন তাদের জীবনের গুনাহসমূহ। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলছেন আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন ক্ষমাশীল এবং বড় দয়াময়। ও নবীর উম্মতেরা, জীবনের গুনাহ মাফ করানোর জন্য নবীর ইত্তেবা অনুসরণ করা আমাদের জন্য পরিহার্য। ও আমার ভাইয়েরা, এজন্য নবীর সুন্নাতকে মহব্বত করা লাগবে। আপনি যখন রাস্তাঘাটে বার হবেন, টুপি পরবেন, নবীর সুন্নাত আদায় হবেন। আপনি পাঞ্জাবি পরবেন, নবীর সুন্নাত আদায় হবে। দাড়ি লম্বা করবেন, নবীর সুন্নাত আদায় হবে। গোঁফ ছোট করবেন, নবীর সুন্নাত আদায় হবে। ও আমার ভাইজানেরা, রাতের বেলা ঘুমানোর আগে ওযু বানিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে দোয়া পড়ে ঘুমাবেন। লুঙ্গি পায়জামা গাঁটের উপরে পড়বেন, ওযুর আগে মিসওয়াক করবেন। আমার ভাইজানেরা, আল্লাহ আর নবীর সুন্নাত গুলি আদায় করলে পরে তবেই নবীকে প্রকৃত ভালোবাসা হবে। আপনি মসজিদে ডান পায়ে আগে উঠুন, আপনি বাথরুমে বাম পা আগে দিন। আমার ভাইজানেরা, মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিন, মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে দিন। কেউ উপকার করলে আপনি তাকে বলুন জাযাকাল্লাহু খায়রান। কেউ দোয়া চাইলে বলে দিন ফি আমানিল্লাহ। কেউ যদি আপনার কাছে আর বিদায় নিয়ে চলে যায়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দিন। আপনার হাঁচি হলে আলহামদুলিল্লাহ বলুন, হাই উঠলে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে দিন। আগামী আর ভবিষ্যতে কোনো কাজের নিয়াত করলে জবানে ইনশাআল্লাহ বলে দিন। তবে নবী সুন্নাত আদায় হবে, নবীকে ভালোবাসা হবে। আর নবীর ভালোবাসলে, নবীজির মহব্বত করলে আমার আল্লাহ ভালোবাসবেন আমাদের। আর জীবনের গুনাহ মাফ হবে, আর জীবনের গুনাহ মাফ হলে আমার আল্লাহ দয়া জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কোত শীতে হলো সবে উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন হারায়, বারে বারে ছুটে
নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীজি যেদিন এসেছিলেন আম্মা আমিনার ঘরটা নূরের আলোয় ঝলমল করছিল। আম্মা আমিনা বলেন, আমার ঘরে এমন আলো আসতো আসমান থেকে, আমি শাম আর সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলি এই আলোয় আমার নজরে চলে আসতো। এজন্য আমাদের নবী হলেন নূর নবী। অনেকে বলেন নবী মাটির নবী, না না, আল্লাহ নিজেই কোরআন মাজিদে তার নবীকে নূর বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি প্রেরণ করেছি তোমাদের কাছে দুটি, একটি হলো নূর, নূর বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন মানে আল্লাহর কোরআন শরীফ যেটি প্রকাশ্য কিতাব। এজন্য মা আমিনার ঘরে নবীজি যেদিন আসলেন, নবীজির ঘর আমিনার ঘর নূরের আলোয় সেদিন আলোকিত হয়ে গিয়েছিল। আর এই আলোর এত ছটাক ছিল, যেখানে সিরিয়াতে, শামে, বাহরাইনে, ওমানে খ্রিস্টানদের গির্জায় হাজার হাজার বছর ধরে যে প্রদীপগুলি জ্বলছিল, প্রদীপগুলি দাপ করে নিভে গেল। আমার ভাইজানেরা, কাবা বাইতুল্লাহ যত স্ট্যাচু আপনার ঠাকুর দাঁড় করানো ছিল, এরা আছাড় খেয়ে সব পড়ে গেল। আমার ভাইজানেরা, শয়তান দেখলো আপনার আকাশে এক বিরাট পরিবর্তন হলো, শয়তান কান্নাকাটি করা শুরু করলো। তো শয়তানের চালারা বলছে, কাঁদছো কেন? বললো, আজকে রাতের বেলা উল্কার ভিতরে, নক্ষত্রের ভিতরে, তারার ভিতরে আসমানে বিরাট পরিবর্তন লক্ষ্য করেছি। আমার মনে হচ্ছে এমন একজনের আবির্ভাব হয়েছে, আমি শয়তান দাগা দিতে দিতে মানুষকে জাহান্নামের রাস্তার কাছে নিয়ে যাব। আর এমন একজন নবী আগমন করেছেন, ওই নবীর উম্মতেরা সেই নবীর উপরে, ওই নবীর আল্লাহর উপরে ভরসা রেখে একবার তওবা করে নেবে, আমার আল্লাহ তাদের জীবনের কোটি কোটি গুনাহ ক্ষমা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এজন্য শয়তান কেঁদেছিল, ঈমানদাররা হেসেছিল, গাছপালা, তরু লতা সেদিন আনন্দ করেছিল, একমাত্র শয়তানের চোখ দিয়ে পানি পড়েছিল। তাই যারা নবীর মহব্বতের মানুষ, নবীর মহব্বতের উম্মত, তারা নবী দিবস পালন করে আলাদা শান্তি অনুভব করে। আর যারা নবীর দুশমন, শয়তানের মতো, তাদেরও মন খারাপ হয়, আর তারাও ফতোয়াবাজি করে বলে নবী দিবস করাটা বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মহব্বতে পড়েন, ও আলা আলে। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান আসছেন তো।